সমীর দাদা দাদা আসতে দে, ওর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি খবর তোদের সব? সমীর দা একটা কথা বলছিলাম, একটা ডি গ্রুপের চাকরি ছেড়েছে, কালকে অ্যাপ্লাই করতে যাবো ভাবছিলাম, তুমি কি যাবা? না রে, ডি গ্রুপের কোনো চাকরি হলো নাকি ডি গ্রুপের অ্যাপ্লাই করতে যাব? গুড্ডু, তুই যখন যাবি আমাকে বলিস পিয়ন পোস্টে একটা চাকরি ছেড়েছে, সেটাতে আমি অ্যাপ্লাই করতে যাবো। সমীর দা তুমি যাবা নাকি? ধুর খাপা, পিয়ন পোস্ট আবার পোস্ট হলো নাকি? ও সব আমি আলতু ফালতু চাকরি করব না। চাকরি করব দেখবিস আমি কি চাকরি করব, বড় বড় চাকরি করব, এরোপ্লেনের ড্রাইভার, এসবিআই ব্যাংকের ম্যানেজার, এই সব জিনিসের চাকরি করব। ওই সব চাকরি করে আমার কোনো ইচ্ছাই নাই। তোরা যা। কিন্তু তুই যখন যাবি কিনা আমাকে বলবি ব্যাংকে একটা চাকরি ছেড়েছিল কিনা, ওইটা অ্যাপ্লাইটা করে চলে আসবো। সুমিত দা তুমি যাবে নাকি? না রে, আমার ছোট মোটো চাকরির কোনো ইচ্ছাই নাই, তোরা যা। কত বেতন হবে? 15,000 20,000 টাকা, 70,000 80,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা, এই সব চাকরিগুলা করব। এগুলা কেউ করে? ওদের ওই সব যোগ্য আছে, তোরা যা, আমার ওর থেকে ভালো যোগ্য আছে। কি ব্যাপার, সুমিত দা লয়? কি গো হেলিকপ্টার ড্রাইভার? পেয়েছিস তো ঘুষ দিয়ে চাকরি, বাবুয়ানি দেখাচ্ছে। ওই রকম যদি ঘুষ দিয়ে চাকরি করতাম তো আমিও চাকরিগুলা পেতাম। কত বাবুয়ানি দেখাচ্ছে। ও চাকরিতে যাচ্ছিস? যা, আমার কোনো ইচ্ছাই ছিল না ব্যাংকের চাকরি করা, তুই তো ভালো করে জানিস, তার জন্যই আমি অ্যাপ্লাই করতে যাইনি। সমীর দাদা কি আবার ট্রেনের ড্রাইভার, আজকে চাকরিতে যাওনি? এখানে থাকলে আর ওই শুয়োরদের জ্বালাতে আর ঘাট কাটতে পারবো না, এখান থেকে যাই। ব্যাপার ব্যাংকের ম্যানেজার দা কোথায় গেছিলে? কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিস? হ্যাঁ? না তো, আমি তো পরীক্ষাতে পাস করে তো চাকরিটা পেয়েছি। পরীক্ষাতে তো পাস করে চাকরি পেয়েছিস, তা চোখে দেখতে পাস না আমার ড্রেস পোশাক কি আর হাতে কি? এটা দেখে বুঝতে পারিস না যে আমি কোথায় গেছিলাম না গেছিলাম না?